হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তাসলিমা সুইটি, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে গুজরাটি স্টিচ নিয়ে এই প্যাটার্নটা আপনাদের করে দেখাবো। এটাকে ফাইবারও বলা যায়, আবার এটা 5 বক্সের একটা প্যাটার্নও বলতে পারেন। গুজরাটি স্টিচে এই প্যাটার্নটা অনেক গুরুত্বপূর্ণ। এটা আমি আপনাদের সুবিধার্থে নাম্বারিং করে নিয়েছি। তো চলুন শুরু করি। ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সেলাইটা বুঝতে পারবেন। আমরা 1 থেকে শুরু করব, হাতের বাম পাশ থেকে। অবশ্যই এটা একটু বাড়তি করে নেব। ওয়ানের লাইনটা করার জন্য আমাদের 2 এর কর্নারটা ইউজ করতে হবে। আবার 2 এর লাইনটা করার জন্য আমাদের 3 এর কর্নারটা ইউজ করতে হবে। থ্রি লাইনটার জন্য 4 এর কর্নারটা আমরা ইউজ করব। এই সময় আমাদের সুতাগুলো সব উপরেই থাকবে, যেহেতু আমাদের কোনো লাইন এখনো কোনো একটা বক্সও কমপ্লিট হয় নাই, এজন্য অবশ্যই আমরা সুতাগুলো উপরেই রাখবো। এখন এখানে আমরা দেখব এই সুতাটা আমাদের এখানে উপরে থাকবে নাকি নিচে। যেহেতু আমাদের এই লাইনটা আর আমাদের যে লাইনটা এখন হবে এই লাইনটা একই, এটা নিচে আছে, এই সুতাটা উপরে থাকবে। আর এই কর্নারটা যেহেতু উপরে আছে, তো এটা নিচ দিয়ে যাবে। এই 5 এর লাইনটার জন্য আমরা 6 এর কর্নারটা ব্যবহার করব। এখানে লাইনটা কমপ্লিট হয় না, এই জন্য এই সুতাটা উপরে থাকবে। 6 লাইনের জন্য আমরা 7 এর কর্নারটা ইউজ করব। এটা উপরে থাকবে। 7 লাইনের জন্য এই যে আমরা 8 এর কর্নারটা ইউজ করব। এখন আবার এখানে দেখব সুতাটা উপরে থাকবে নাকি নিচে। এটা যেহেতু নিচে আছে, এটা উপরে থাকবে। এটা যেহেতু উপরে আছে, এখানে নিচে চলে যাবে। 8 এর লাইনটার জন্য 9 এর কর্নারটা ইউজ করব। এখানে লাইন কমপ্লিট হয় নাই, এই জন্য উপরে থাকবে সুতাটা। এখানে উপরে থাকবে। এখানে উপরে থাকবে, কিন্তু এখন দেখব এটা নিচে যাবে নাকি উপরে। এই যে এখানে নিচে আছে, এই কর্নারটাই উপরে থাকবে। আবার এই কর্নারটাই উপরে আছে, এখানে নিচে যাবে। এখন আবার এই কর্নারটা যেহেতু নিচে আছে, এটা উপরে থাকবে। এটা তো এখনো হয়নি। এই যে এটা নিচে আছে, এটা উপরে থাকবে। এটা আবার উপরে আছে, এটা নিচে চলে যাবে। প্রথম স্টেপটা এখানেই শেষ। এখন আমরা এটা আমাদের কাঁচা সেলাইটা বা প্রথম স্টেপটা শেষ, আমরা এখন এটা ফিল আপের কাজ করব। আমি সবসময় বলি ফিল আপ আমরা সেখান থেকেই করব যেখানে কাঁচা সেলাইটা আমাদের শেষ হয়ে যাবে। আমরা যদি ফিল আপটা সেখান থেকে শুরু করি, তাহলে দেখা যাচ্ছে আমাদের পিছনে সুতাটা অনেক কম থাকবে। এখান থেকে শুরু করব, 1 থেকে। প্রথম সুতাটা আমাদের নিচ দিয়ে যাবে, তারপরে এই কর্নারের যে নিচে সুতাটা সেটা আমরা ব্যবহার করব। প্রথম লাইনের এখানে 2টা লাইন হলো, প্রথম লাইনের নিচ দিয়ে থাকবে আর দ্বিতীয় লাইনের উপর দিয়ে থাকবে। এখন আমরা মাঝখানের বক্সটাতে এন্ট্রি করব, এই পাশে এখান দিয়ে। তারপরে 3 নম্বর বক্সটাতে এন্ট্রি করব। এই নিচের সুতাটাই কিন্তু ফিল আপের কাজে আসে।
দুইটা লাইন করে যখন হবে তখন আমরা প্রথমের লাইনটার নিচ দিয়ে সুতাটা নিব আর দ্বিতীয় লাইনটার উপর দিয়ে সুতাটা থাকবে। এখানে এখন 4টা লাইন হয়েছে, 1 2 3 4। আমরা এই যে প্রথম লাইনের নিচে থাকবো, দ্বিতীয় লাইনের উপরে, এই যে দ্বিতীয় লাইনের উপরে, আবার যেখানে 3 নাম্বার এই যে লাল সুতোটা এটা 3 নাম্বার লাইন, এখানে থাকবো নিচে, আবার নীল সুতোটা এটা 4 নাম্বার লাইন এটার উপরে। আবার আমরা মাঝখানের বক্সটাতে এন্ট্রি করব, তারপর চলে যাব তৃতীয় বক্সে। এখানে শুধু কর্নারগুলো দেখতে হবে, কর্নারগুলো যেন নিচে থাকে। এতে দুইটা লাইন, প্রথম লাইনের নিচে আর দ্বিতীয় লাইনের উপরে। যখন আমরা শেষ কর্নারটা করব তখন কিন্তু আমাদের 4টা লাইন হয়ে যায়। তো এই যে 4টা লাইন আমাদের হয়ে গেল। এখানে আমরা এই যে প্রথম লাইনটার নিচে, দ্বিতীয় লাইনটার উপরে, আবার তৃতীয় লাইনটার নিচে, চতুর্থ লাইনটার উপরে। এখানেও আমাদের 2টা লাইন হচ্ছে। আমরা নিচের লাইনটা উপর, প্রথমের লাইনটা নিচ দিয়ে যাব। আবার আমাদের 4টা লাইন হয়ে গেছে। এখন আমরা প্রথম লাইনটার নিচে, দ্বিতীয় লাইনটার উপরে, আবার তৃতীয় লাইনটার নিচে, চতুর্থ লাইনটার উপরে। মাঝখানের বক্সে এখন 4টা লাইন হয়ে গেছে, 1 2 3 4। এখানেও সেম একইভাবে প্রথম লাইনের নিচে, দ্বিতীয় লাইনের উপরে, তৃতীয় লাইনের নিচে, 4 নম্বর লাইনটা উপরে থাকবে। এখন আমরা শুরু যে বক্সটা দিয়ে করছিলাম সেখানে চলে আসছি। এই যে এখানে 2টা লাইন, প্রথম লাইনটার নিচ দিয়ে থাকবে আর লালটা হলো আমাদের দ্বিতীয় লাইন, দ্বিতীয় লাইনটার উপর দিয়ে। আমার যেখানে ঝামেলাটা হলো এটা আপনাদের কিন্তু হবে না, আপনারা যে সুতাটা একটু বাড়তি করে নেন। এই যে এখানে এই যে এখানে 4টা লাইন হয়ে গেছে। আমরা এখন প্রথম সুতাটা থাকবে নিচে, দ্বিতীয় সুতাটার উপরে, তৃতীয় সুতাটার নিচে, চতুর্থ সুতাটার উপরে। যেখানে শুরু করছিলাম সেখানে আমরা শেষ করতে পারবো। এই যে এই কর্নার দিয়ে এসে এখানে আমরা শুরু করছিলাম, এখানেই আমাদের সেলাইটা শেষ। আমি একটু পেছনটা আপনাদের দেখাই দিই। এই যে দেখেন, আমি যে বললাম যে যেখানে শুরু সেখানেই শেষ করলে আমাদের এই সুবিধাটা হয়। এখানে বাড়তি সুতাটা শুধু এক জায়গায় থাকবে, আর এদিকে আপনাদের কোনো বাড়তি সুতা থাকবে না। আপনারা যত বড় ডিজাইনই করেন না কেন, এরকম করে যদি করেন তাহলে সুতাটা আপনাদের এক জায়গায় এসে শেষ হবে, শুধু যদি সুতা অ্যাড করতে না হয়।